হ্যালো বন্ধুরা, আজকে আমার বড় ছেলের জন্মদিন। তাই একটা ছোট্ট আয়োজন করলাম। আর এর মধ্যেই আজকে তো বন্ধুরা মাংস, ডিম এগুলো খেতে নেই। অনেকেই বার ব্রত করবে, কালকে নীলের বার। সেই উদ্দেশ্যে মাংস, ডিম কিছুই হয়নি। মাছের উপরে করছি বন্ধুরা, আপনারা দেখুন কী আমি রান্না করেছি। বড়ি ভাজা, মুসুর ডালের নকশা বড়ি ভাজা তিল দিয়ে। বন্ধুরা দেখুন, তিল দিয়ে মুসুর ডালের নকশা বড়ি ভাজা করেছি, পটল ভাজা করেছি, বেগুন ভাজা, মাছ ভাজা, বাটা মাছ এটা বন্ধুরা। আর এটা কাতলা মাছের একটু হালকা জুস টাইপের করে দিয়েছি, কারণ এরা কখনো তো তেল মশলা বেশি খায় না, তাই। আর করেছি বন্ধুরা ভিন্ডির সবজি বানিয়েছি, আর চাটনি বানিয়েছি। আর বন্ধুরা আলু ভাজা করেছি, আলু ভাজা দিচ্ছি সব আস্তে আস্তে সাজিয়ে। আলু ভাজা, ঝুরি আলু ভাজা আর সেই করেছি। এবার শুধু ভাতটা দিতে বাকি। এই আয়োজন হয়েছে। একটা অনুষ্ঠান করব চিন্তা ভাবনা করেছি, তবে শুক্রবার সেটা করব বন্ধুরা। কারণ অনেকেই আছে এখানে আশেপাশে, ওকে খুব ভালোবাসে, তারা তো আজকে করলে খেতে পাবে না। এই কারণে তাদের নিরামিষে, ওই জন্য ঠিকঠাক করলাম যে তাহলে এটা শুক্রবার করা হোক। শুক্রবার করলে সব কিছু কেটে যাবে। সংক্রান্তি, একাদশী এসব কিছু কেটে যাবে। ওই জন্য ঠিক করলাম শুক্রবার করা হবে। ওই জন্য আজকে আর করলাম না বন্ধুরা। আজকে নিজেদের মতন করেই অনুষ্ঠানটা পালন করছি। এই বাবাহারা ছেলেটা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে, সেই মনস্কামনা করি। আপনারাও আশীর্বাদ করুন যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে, কখনো কোনো বিপদ ওকে যেন না ছুঁতে পারে। এছাড়া আর কিছু বলার নেই বন্ধুরা। আমাদের এই ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে কমেন্টে আপাতত ছেলেকে আশীর্বাদ করে যাবেন। আপনাদের সকলের আশীর্বাদ ওর একান্তই প্রয়োজন। ভগবান তো আছেই, তার সঙ্গে বন্ধুদেরও আশীর্বাদ খুব প্রয়োজন।